এতক্ষণ সাথে কলিজা সিঙ্গারা খেতে একটু বেশিই মজার হয়। সেই সাথে থাকবে ঠিকঠাক একটা সিঙ্গারার গোলার রেসিপি, যেটা না হলে সিঙ্গারা ভালো হবে না। আজকে চলুন সহজে কলিজা সিঙ্গারার রেসিপিটা শেয়ার করি। কলিজা সিঙ্গারার পুরটা বানানোর জন্য কড়াইতে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে এর কাঁচা ঘ্রাণটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সব মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটার মতো আলু, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো কলিজাটাকে আগেই সিদ্ধ করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। মশলার সাথে কলিজা আর আলুটাকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর কলিজাটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সবকিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কলিজাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই এটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। কলিজা সিঙ্গারার জন্য আমাদের পুরটা এখন রেডি। এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমরা সিঙ্গারার জন্য ময়দার গোলাটা রেডি করে নিব। এজন্য একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি কালো জিরা আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ তেলের সাথে 1/3 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। পানি আর তেলটা দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিচ্ছি। সিঙ্গারার জন্য ময়দাটাকে ঠিক এই রেসিপিতেই গুলে নেবেন, তাহলে এই সিঙ্গারাগুলো খাস্তা আর পারফেক্ট হবে। এখানে আমি সিঙ্গারার জন্য ময়দার একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ময়দার গোলাটাকে যে কটা সিঙ্গারা বানাবো ওই রকম ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা গোলা নিয়ে লম্বা মতো করে একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপর এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে চারো সাইডে পানি লাগিয়ে সিঙ্গারা ভাঁজ দিয়ে নিচ্ছি। সিঙ্গারা ভাঁজটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। এভাবে করে ভাঁজ দিয়ে মাঝখানে কলিজার পুরটা দিয়ে দিচ্ছি। তারপর সাইডটাকে চেপে চেপে বন্ধ করে দিতে পারেন, তাহলেই কিন্তু একটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এভাবেও বানাতে পারেন, আবার রুটিটাকে এখান দিয়ে ভাঁজ দিয়েও তারপর চেপে চেপে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। আর আজকে এভাবে করেই আমি সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে আমার 10টার মতো সিঙ্গারা হয়েছে। সিঙ্গারার জন্য ময়দার গোলাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে গোলাটা সফট থাকে আর সিঙ্গারাটাও ভালো হয়। এখন চাইলে এই সিঙ্গারাগুলোকে আপনি এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটাকে কুসুম গরম করে নিয়েছি আর তেলটাকে কুসুম গরম করেই সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এখন সিঙ্গারাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তেলটাকে খুব বেশি গরম করে সিঙ্গারাগুলোকে ছাড়া যাবে না, তাহলে উপরটা এরকম মসৃণ হবে না আর মুচমুচেও হবে না। এখন সিঙ্গারাগুলোকে গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হবে। আর ময়দার গোলাটাকে ঠিকঠাকভাবে গুলে নেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।